খনকারী আর কবিরাজি কখনো ফকিরি না, যাহারা পয়সার বিনিময়ে এগুলা করে। আমাদের সমাজের মৌলবী সাহেবরা জিনের ব্যবসা করে। জিনের ব্যবসা, জিন সম্পর্কে একদিন বলবো, যে নিজেই জিন সে জিন খেদায়। কি আশ্চর্যের বিষয়! ছি 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 ছি, পয়সার জন্য এত নিচে নামতে হয়। আর মানুষও এখন ইউটিউবে খুললেই একজন বিখ্যাত আলেমরা এখন বলতেছে আপনি এই দোয়া পড়েন, আপনি দুনিয়ার সম্পদে ভরপুর হয়ে যাবো, টাকা খালি আসতেই থাকবো, টাকা খালি আসতেই তবে এই দোয়া পড়েন। অথচ সে নিজেই মানুষের কাছে টাকা চেয়ে বলিস, তাই হ্যাঁ দোয়া বললেই তো হয়। একজন আলেম তো এটা বলতে পারে না, দুনিয়ার মধ্যে তো সে উৎসাহ দিতে পারে না। একজন আলেমের কাম হচ্ছে একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, দিনে প্রবেশ করানো, দুনিয়ার ভিতরে ডুবানো না, লোভ থেকে সরানো। মানুষ অনেক সম্পদের মালিক হইতে চায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জন্য যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকু রাখো, আর যা আছে, যাহা উপার্জন করছো, যাহা তুমি রাখছো, সমস্ত কিছু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বিলি করে দাও, বন্টন করে দাও। আল্লাহর হাবিব বলছে যে তোমার জন্য যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকু রাখো, এর বেশি তুমি রাখো না। মহানবীর হাদিস বলছে যে যদি একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট এই পার থেকে ওই পার পার হয়ে যাইতে পারে, তাহলে একজন ধনবান ব্যক্তি জান্নাতে যেতে পারবো। আর এখন তো সমস্ত ধনীরাই জান্নাতে লাগে যিনি টিকিট কিনে বই, আর মৌলবী সাহেবরাও কয় হেনে দেন আপনার ব্যবস্থা করতে আসি।